হ্যালো বন্ধুরা, সকলেই ভালো আছো? আমিও ভালোই আছি। তো আজকের ভিডিওর উদ্দেশ্য খুবই ইন্টারেস্টিং হতে চলছে। তো বন্ধুরা, তোমরা জানো যে আমি ব্লগ ভিডিও বানাই। তো আজকে আমি আমার দুইটা ছেলেপেলাকে নিয়ে চলে এসেছি বাঁশের গাছ কাটতে, বাঁশ কাটতে। মানুষ টাকা দিয়ে বাঁশ কিনে খায়, বাঁশের চার। আমি নিজেই বাঁশ কাটতে এসেছি। তো বাঁশ কাটার কারণ হচ্ছে যে আমি মূলত আমার আম গাছটিকে বেড়া দেবো। তো সব কথা বাদ, তো আমি আমার চেলা মুলটুকে নিয়ে উঠে গিয়েছি বাঁশের ঝাড় কাটতে। তো ওখান থেকে ওকে নামিয়ে দিয়ে একটা বাঁশ কাটা শুরু করলাম টং টং করে। তো বাঁশটা কাটার সময় আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ আছে নাকি, কারণ চুরি করাটা অনেক কষ্টকর। না সরি গ্যাস, মিথ্যে কথা, এই বাঁশের যুগটা আমাদেরই। তো আমি সুন্দর করে বাঁশটা কেটে প্রসেসর করব। তো আগে বাঁশটা টং টং করে বুটি দিয়ে ছটক ফটক করে কেটে নিচ্ছি, যেহেতু বাঁশটাকে আমি বেড়া দেবো। তো সুন্দর করে কাটিং করে নিয়ে সে আফ্রিকার জঙ্গল থেকে বাঁশটাকে কেটে নিয়ে এবার টুইং করে দৌড় মেরে, তো গাইস বাঁশটাকে কঠিন লেভেলের প্রসেসর করবো। তো চং টং টং করে কাটা শুরু করে দিয়েছি। তো এখন ট্রাস করে দৌড় মারবো। তো বাঁশটাকে নিয়ে আফ্রিকার জঙ্গলে যেহেতু আমার যেতে হবে, তো কাটতারি কাটছি। তো বাঁশ কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো বাঁশটা নিয়ে সরাত করে একটা দৌড় মেরে চলে এসেছি। তো বাঁশটাকে খুব সুন্দর করে প্রসেসর করব। তো আগে আমি বাঁশের ওই ছালগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, কুঞ্চি মুঞ্চি ওইগুলো কেটে নিচ্ছিলাম। তো এখন কাটা হয়ে গেলে আমি বাঁশটাকে মাছ বরাবর কাটবো, যেহেতু গাছটা অনেক চিকুন, সেহেতু অনেক বড় করেই দিতে হবে, নাহলে বাচ্চারা আছে যারা, ওরা তো আবার দেখা গেলো যে ওরা বুঝবে না, গাছটাকে ভেঙে ফেলতে পারে বা গাছের বোলগুলোকে নষ্ট করে দিতে পারে। তো মূলত গাইস আমি এখন বাঁশটা কাটা শেষ। তো এই দেখো, আমি এখন আমার গাছের গোড়ায় আস্তে আস্তে সাফল দিয়ে খুদাই করব। তো খুদাই করাও শেষ হয়ে গেছে। তো আমি ভিডিওটা কেটে কেটে করছি বলে খুব দ্রুত দেখানো হয়েছে। তো খুদাই করা শেষ। তো আমি এখন মূলত বাঁশটাকে চকান করে লাগিয়ে দেবো, যাতে আমি খুবই দ্রুত বাঁশটাকে পুঁতে দিতে পারি। কারণ যেহেতু রৌদ্র, তো এই রৌদ্রই কাজ করতে আমার খুবই কষ্ট হচ্ছে, যেহেতু রোজা রাখছি। তো আমি আমার সুন্দর করে বাঁশটাকে পুঁতে দিলাম। তো পুঁতে দেওয়ার পরে শেষ, এখন মাটি দেবো। মাটি দিয়ে ওর গোড়ায় দেবো। তো বাইরের দিকে পানি নিয়ে এসেছে, তো ওই পানিটা আমি আগে এই ঢিপের উপর দিয়ে দেবো, যাতে বাঁশটা অনেক শক্তভাবে মজবুত হয়। এবং কি একটা ইট দিয়ে শিলিয়ে দেবো, যাতে খুবই সহজেই এঁটে যায়, যাতে কেউ টেনে উঠায় না ফেলতে পারে বাঁশটাকে। তো আমি সুন্দর মতন কাজ করে যাচ্ছিলাম। তো এখন পানিটা হালকা করে ছিটিয়ে দিচ্ছি, যাতে শক্ত হয়ে যায়, ঠিক আছে। তো ছিটানো শেষ। তো দেখে ভাই সাপলটা তো আসতে গেছে। তো আমি রিল্যাক্সে গাছের গোড়ায় পানি ঢেলে দেবো, যে তো গাছে মুকুল এসেছে। ফাইনালি বন্ধুরা, আমার কাজ প্রায় শেষের ভিতরে। তো আমি হাতটা সুন্দর করে প্রসেসরভাবে ধুয়ে নিচ্ছি, যাতে হাতে জীবাণু না লেগে থাকে। তোমরা অবশ্যই খাওয়ার আগে হাত ধুয়ে নেবে। তো আমি এখন গাছটাকে সুন্দর করে বেঁধে দেবো, যাতে পোলা পান টানাটানি করলে বা গাছের কোনো ক্ষতি না হয়, বা ঝড় বা বাতাসে গাছটাকে যাতে নষ্ট না হয়ে যায়, সেটা খেয়াল রেখে সুন্দর করে গাছটাকে বাঁধছি, যাতে গাছের কোনো বোল বা মুকুলটা নষ্ট না হয়। তো ক্যামেরাটা আমি নিলাম। গাছ দেখো কি সুন্দর বোল হয়েছে, দেখছো গাইস? এত সুন্দর গাছের বোলও বলা হয়, কেউ মুকুলও বলে। তো আমি মুকুলে বলছি, দেখো কত সুন্দর মুকুল এসেছে গাছে। ইনশাল্লাহ অনেক আম ধরবে। তো তোমরাও খাবে, আমিও খাবো, আমিও খাবো। তোমরা তো আর হয়তো আমার বাসা চিনো না, তো খাইতে চাইলে অবশ্যই আমার বাসায় আসবা, আমি তোমাদের জন্য রেডি করে রাখবো। তো আমি সুন্দর করে গাছটাকে বেঁধে দিচ্ছি, কারণ গাছটাকে বাঁধে না হলে তো আর আমি ওই ম্যাঙ্গোটাকে খেতে পারবো না। হ্যাঁ, এই জন্য রেভারেজ করা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা, এখন আমার কাজ শেষের ভিতরে। তো আমি সুন্দর করে বেঁধে দিয়ে আসলাম। আস্তাগফিরুল্লাহ, দেখছো কীভাবে আমের মুকুলটা ভেঙে গেছে। তো আমার কাজ শেষ। তো এই রশিটা বান্ধা হলে শেষ হয়ে যাবে। তো তোমরা যারা আমার ব্লগ ভিডিও পছন্দ করো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, মাসুম ভাই ব্লগ। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। আর আমাকে ছোটো ভাই মনে করে একটি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই আমি তোমাদের কাছে পাই। তো এখন আমার ভিডিওটা শেষ করার টাইম হয়ে গেছে। তো আমার কাজটাও শেষ। ফকিং চং ইন্টার পং, এটা হলো একটা বাংলাদেশ ডিজিটাল ডায়লগ। এই ডায়লগটা তোমরা যদি শিখতে চাও, আমার ইনবক্সে কমেন্ট করবে এবং কি নক দিবে। টাটা, বাই বাই।